নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সঙ্গে হচ্ছে দেখা। তো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। স্নিউজ ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে আমার ছোট দিদির অ্যানিভার্সারি, আর তার সঙ্গে আমাদের লাড্ডুর প্রথম জন্মদিন 1 বছরে। তো আজকে হবে গ্র্যান্ড সেলিব্রেশন, তার জন্য সব কিছু ডেকোরেশন আমাদের কমপ্লিট। আমরা সাজিয়ে ফেলেছি ঘরটাকে সুন্দর করে, আর কেকটাও সুন্দর করে সাজিয়ে ফেলেছি। চলুন, ছোট দিদিরাও এখানে রেডি সবাই। আর আমাদের সোনা বাবা দেখুন কি সুন্দর পাঞ্জাবি আর ধুতি পরেছে। সবাই মিলে রেডি হয়ে এখন বসেছি কেক কাটিংয়ে। তো চলুন সবাই মিলে বলি হ্যাপি বার্থডে আর অ্যানিভার্সারি। আমরা তো ভেবেই পাচ্ছিলাম না হ্যাপি বার্থডেটা বলবো না আগে হ্যাপি অ্যানিভার্সারি বলবো। তো আমরা আগে হ্যাপি বার্থডে বলছিলাম, তারপরে আবার বলছিলাম হ্যাপি অ্যানিভার্সারি। তো এটা হচ্ছে মানে বেশ ভালো ব্যাপার না বলুন, যে ছোট দিদির অ্যানিভার্সারির একদিনেই আমাদের হচ্ছে লাড্ডুরও জন্মদিন। তো ওই দিন আমরা সবাই মিলে, বাড়ির সবাই মিলে গিয়েছিলাম ছোট দিদির বাড়িতে। আর দিদিও এসেছিল দিদির বাড়ি থেকে, দিদি, দাদা, সোনাই। তারপরে আমাদের বাড়ি থেকে সবাই মিলে গিয়েছিলাম ছোট দিদির বাড়িতে সকালবেলায়। আর আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে হলে আমরা তো কী মজা করি সেটা বলে বোঝানোর মতো নয়। তো ওই দিনও খুব মানে দারুণ মজা করেছিলাম সবাই মিলে। আর এখানে ছোট দিদি যখন সাহিত্যদাকে কেক খাইয়ে দিচ্ছিল, আমাদের লাড্ডু তো কিছু বুঝতেই পারছিল না কি হচ্ছে। ও তাই সবার দিকে তাকিয়ে আছে, আর ও তো এখনও খেতেও জানে না। তো তাই ওর মুখে একটুখানি ছোট দিদি দিল, কিন্তু ও তো খেলোই না, কারণ ও তো এখনও এই সমস্ত কিছু খেতে শেখেনি। তাই চলুন এবার দেখে নেওয়া যাক কেক মাখামাখির পর্বটা। চলুন এবার ওরা কি কি গিফট পেলো সেটা আপনাদের দেখাই। আসলে আমরা ভীষণ কনফিউজড, জানেন তো, মানে কাকে কি দেব, কোনটা দিলে দুজন মানে ওর বাবা মা আর লাড্ডু দুজন, ওদের তিনজনেরই মানে ভালো হবে। তাই আমরা তো ভেবেছি মানে কি দেব। তারপরে দেখলাম এটাই দিলে ভালো হবে। তো কি দিয়েছি সেটা দেখতে থাকুন। আর এখানে আমাদের লাড্ডু এই লাল কালারিং পেপারগুলো দেখে ওর কি আনন্দ, ওর কি মজা, খালি ওইগুলো বারবার ধরতে যাচ্ছে। আর এখানে আমার মাই গিফটগুলো খুলতে বসে গেছে। আমি বলছি ওদের গিফট ওদেরকেই খুলতে দাও। তো ওর মেজমা ওই যে এটা ওয়াকিং কার নিয়ে আসছে, ওটা হচ্ছে ওর ওপরে বসিয়ে মানে একা একা হাঁটতে পারে, এই রকম আর কি। ওই রকম ওটা মেজমা দিয়েছে। আর ছোট দিদিকে আরও কী সব দিয়েছে, শাড়ি টাড়ি। আর এর মধ্যে এগুলো কি আছে, এই যে ফটো ফ্রেম। আমরাও ফটো ফ্রেম দিয়েছি আর দিদিরাও দিয়েছে ফটো ফ্রেম। জানেন তো, এটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে দুজনদের একই গিফট। আর আমরা দুজনেরই কেউ একে অপরের সঙ্গে কথা বলে বা আলোচনা করে কিনিনি, তবু এক হয়ে গেছে কিভাবে। আর এখানে সোনাই খুলছে আর একটা গিফট, এইটাও হচ্ছে ফটো ফ্রেম, যেটা হচ্ছে দিদিরা দিয়েছে।
ওই গিফটগুলো মানে ওই ফটো ফ্রেমগুলোর ভেতরে বাবলস র্যাপ ছিল, আর সেগুলো তো আমার মায়ের খুব পছন্দের, আমার মায়ের সবচেয়ে ভালো লাগে ওইগুলো। হ্যাঁ, তো ওইগুলো নিয়ে এখন ফাটাতে বসে গেছে আমার মা। আর এইদিকে আমাদের লাড্ডু সোনা, এই যে ওর ওপরে, ও এখন হাঁটতে শেখেনি, তো ওর ওপর দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করছে, পাটা গুটিয়ে নিচ্ছে। দেখুন, ও তো জানেই না, এটা এই প্রথমবার এরকম এতে উঠলো, তো ভেবেই পাচ্ছে না। তো যাই হোক, এখন এত কিছু সেরে এইবার বসেছি খেতে। তো দিয়েছে ফ্রায়েড রাইস, তারপরে ছিল হচ্ছে বেগুনি, ইলিশ মাছ, চিকেন কষা, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও যেমন হয় আর কি। যাই হোক, আজ তাহলে ভিডিওটা আর বাড়াবো না, এতটুকুই থাক। আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে, আর একটু হলেও আপনাদের মনে আনন্দ দিতে পেরেছি। তো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।